বাজে 6টা 18 আর আমি কিন্তু প্রচণ্ড ঘুমাচ্ছি। তোমাদের আগের দিনে আমি বলেছি যে আমার এত ঘুম হচ্ছে ধারণা করার মতো না। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার প্রচণ্ড ঘুম হচ্ছে। এই সামনের সপ্তাহে যাবো একবার চেক আপে, দেখি কেন এত ঘুম হচ্ছে। থাইরয়েডটা বেড়ে গেছে বুঝতে পারছি, কিন্তু আমার না প্রচুর ভয়ও লাগছে যে থাইরয়েডের জন্য গেলেই ব্লাড নেবে। আর আমার ছোটোবেলা থেকে ছুঁচে পেয়েছিল ভয়, জানো তো। তারপরে কি করে আমি ব্লাডটা দেবো ওদেরকে বলো তোমরা, আমার প্রচুর ভয় করছে, যার জন্য না একদম ভাবতেই পারছি না যে আমাকে ব্লাড দিতে হবে। কিছু করার নেই, দিতেই হবে, অগত্যা তো দিতে গেলে হবে, ব্লাড দিতে হবে। আর কি করব, দেব, তারপরে দেখা যাক কি হয়েছে না হয়েছে। তার আগে তো আমি কিছু বুঝতে পারছি না যতক্ষণ না আমি রিপোর্ট আসছে। কিন্তু মনে হচ্ছে আমার থাইরয়েডটা, ঠান্ডাতে আমার প্রচণ্ড মানে হাতে পায়ে ব্যথা হয়, প্রত্যেকটা বছরই হয়। এবছর প্রথম নয়, আমার কয়েক বছর ধরে এরকম কন্টিনিউ হচ্ছে। আর এবছরও হয়েছে, খুব ঘুম হচ্ছে। তোমাদেরকে আগেই আমি যে কথাটা বলেছি, প্রচণ্ড ঘুমের প্রবলেম। আমি হয়তো মানে তোমরা বললে বিশ্বাস করবে না, আমি হয়তো 16 ঘন্টা ঘুমাচ্ছি, তাও আমার ঘুম পুরো হচ্ছে না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, আমি লাইভ করছি 2 ঘন্টা, বাস 2 ঘন্টা লাইভ করছি, ওইটুকুনি। তারপরে এত ঘুমাচ্ছি, দুপুরবেলাতে এত ঘুমাচ্ছি তোমরা ধারণা করতে পারবে না। আর আমি তো সেরকম ঘরের কাজ বাজ আমাকে একা করতে হয় না, আমরা দুজন মিলে করি বলে কোনো প্রবলেমই হয় না। আমি ধরো কাজ করলে আমার বর যেদিনকে ছুটিতে থাকে, তো 2 দিন যাই সকালের দিকে, তো বাকি 5 দিন ঘরে থাকি, ওই রান্না করে কাটা বাজা সব কিছু আমাকে হেল্প করে দেয়। আর এর জন্য আমাকে এতটা খাটতে হয় না। কিন্তু মানে শরীরটা এত খারাপ তোমাদেরকে কি বলবো, মানে বলার মতন নেই কিছু। অতিরিক্ত মনে হচ্ছে হাত পায়ে এরকম হচ্ছে সবসময় যেন দপদপ করছে। তারপরে এই বুকের মাঝখানটা ধপধপ করতে থাকে সবসময়। কিসের জন্য করছে বুঝতে পারছি না, কিছুতে একটা প্রবলেম হচ্ছে। তো ভেবেছিলাম যাব এই সপ্তাহটা, ডাক্তারের কাছে একটু প্রবলেম রয়েছে, এই সপ্তাহতে আর যেতে পারবো না, সামনের সপ্তাহে যাব ডাক্তারের কাছে। আর কিছু ভালো লাগছে না তো, মানে খিদেটাও যেন, যে মুখে একটা রুচি ভাব থাকে না, সেই রুচি ভাবটাই নিয়ে যা বলছি, যেটা ভালো লাগছে সেটাই খাওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনো রুচি বলে জিনিসটা আসছে না। আর তোমরা সবাই কেমন আছো? আমি তো আমার কথা তোমাদের সাথে অনেক গল্প করলাম, এবার তোমরা বলো তোমরা কেমন আছো? তোমরা আমার ভিডিওতে ভিউজ করছো না কেন? আমার ভিডিও তোমাদের কেমন লাগছে? তোমরা কমেন্ট করছো না কেন? অ্যাটলিস্ট কমেন্ট করো। এই জন্য চলে এলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করতে, একটা রোমাঞ্চময় একটা সন্ধ্যা ভাব। দেখো চারদিকটা কি সুন্দর নিস্তব্ধতা পালন করছে, খালি গাড়িগুলো যাচ্ছে সেই আওয়াজগুলো, আর বাচ্চাগুলো খেলছে সেই আওয়াজগুলো। মানে এই ছোটবেলার একটা স্মৃতি না, এই মানে এখন এই জিনিসটা না একদম মানে কানে বাজছে বা দিমাগেও চলে এসেছে। ছোটোবেলায় এরকম সন্ধ্যা লাগলে, যখন সকালবেলা বেশিরভাগ টিউশন থাকতো, স্কুল থেকে এসে চলে যেতাম এদিক ওদিক খেলতে, তো এই সন্ধ্যা ভাবটাই না, তাড়াতাড়ি ঘরে যেতে হবে, খেলা ফিনিশিং করতে হবে, লাস্ট ফিনিশিং থাকলেও খেলাটা তাড়াতাড়ি ফিনিশ করতে হবে, না হলে মা খুঁজতে বেরোবে, বাবা বলবে, এরকম একটা ভয় ছিল সবার মনের মধ্যে। তো আমরা সন্ধ্যে লেগে যাচ্ছে, তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে, খেলাটা ফিনিশ কর। আর আমাদের সময় এত রকম খেলা ছিল, মানে তোমাদেরকে কি বলবো, তোমরাও জানো অবশ্যই। আমাদের সময় অনেক রকম খেলা ছিল, আমাদের আলাদা দিন, আলাদা এক একটা আমরা খেলতাম। বেশিরভাগটা টাইম আমরা কিতকিত খেলতাম, জানো তো, যে কিতকিত খেলাটা এখন আর দেখা যায় না সবার মধ্যে। কিন্তু আগে মানে যখনই টাইম পেতাম বা ছুটি হতো, বাড়ির মধ্যে হোট কেটেই কিতকিত খেলতে চালু করে দিতাম। 2 জন হলে তো মানে এমনি 4 কিতকিত খেলতাম। তারপরে অনেকজন মিলে গেলে সাইকেল কিতকিত খেলতাম, জানো। একটা সাইকেল কিতকিতে একটা বলছিল মুরগির ডিম তেলে ভাজে, হাঁসের ডিম ঘিয়ে ভাজে, এরকম একটা ব্যাপার ছিল। তারপরে আরও বুবা কিতকিত খেলতাম, যেটা মুখ বন্ধ করে খেলতে হবে। জোড়া কিতকিত খেলতাম, 2 জনে একসাথে খেলতে হবে। তারপরে তোমাদের আরও অনেক খেলা ছিল, যেটা গাদি খেলা ছিল। তারপরে তোমার গাদি খেলা ছিল, ওটা বাদ দাও, ওই কোর্টেই, এই গাদির একটা কোর্ট ছিল আলাদা, ওই কোর্টের মধ্যে আমরা আবার কবাডিও খেলতাম যখন টাইম পেতাম। আবার ওই কোর্টের মধ্যে আমরা আবার মাংস ছুরিও খেলতাম, যেটা তোমরা অনেকে দেখো না টিক করে, অনেকগুলো কুটি রেখে ছুঁড়ে মারে, যে কারুর গায়ে মারবে, আমরা ওটা মাংস ছুরি খেলতাম। তা ছোটোবেলায় এক একটা মানে এত সুন্দর খেলার নাম আমরা খেলেছি। সিঁদুর টোকা বলো, কারণ যে চোখ বন্ধ করে কেউ কপালে ঠুক দিয়ে যাবে। তারপরে বিগ যেটা হাতের ওপর দিয়ে লাফিয়ে যায়, লালেশ্বরী যেটা পিঠের ওপর দিয়ে লাফিয়ে যায়। মানে খেলার একটা ধরন ছিল, অনেক রকম খেলা ছিল, যে আমরা এত খেলা খেলেছি তার নামগুলো এখনো পর্যন্ত ঠিকঠাক জানি না। কিন্তু আজকের এই জায়গাতে এসে
বাচ্চারা একটা জিনিসই খেলতে জানে, সেটা হলো ক্রিকেট, আর না হলে ফুটবল। অবশ্যই এই খেলা দুটো তো অবশ্যই দরকার, কিন্তু এই খেলা দুটো এখন কিন্তু দিনে ফ্রিতে পাচ্ছে না কেউ। এখন কিন্তু কেউ ফ্রিতে পাচ্ছে না, সবাইকে কিন্তু পয়সা দিয়ে কিনতে হচ্ছে। অ্যাটলিস্ট পয়সা দিয়ে সবসময় কিনতে হয়েছে এটার জন্য না, এখন বলে না, আগেও কিনতে হয়েছে। কিন্তু আগে যে একটা ক্রিকেট বলো, যে বিকেল হলে বাচ্চারা সব একটা জায়গায়, আমাদের ওখানে কি হতো, ছেলেরা সব টিম বানিয়ে সামনের মাঠে সব ক্রিকেট খেলতো। হ্যাঁ, যারা শিখতে যেত প্রেশাল, তারা সপ্তাহে 2-1 দিন শিখতে যেত ক্লাসে, কিন্তু ওরা কন্টিনিউ কিন্তু খেলাটা সবার সাথে পাড়ার ছেলেরা মিলে করতো, বা বেপাড়ার ছেলেরা এসে তাদের সাথে খেলতো। বিকালবেলা হলে তাদের একটা আলাদা ছিল। বৃষ্টি হলে ফুটবল দেখতে হবে না, বৃষ্টি হলে আমরাও চলে যেতাম, আমিও চলে যেতাম জানো তো ফুটবল খেলতাম। আমাদের সামনেই মাঠ ছিল, তো বৃষ্টি হলে খুব ভালো লাগতো, সবাই মানে লাতালাতি করতাম, আর ওখানটায় জল জমতো, জলের মধ্যে সব চলে যেতাম, গায়ে মেখে নিতাম, তখন খুব ছোট ছিলাম। এবার বৃষ্টি হলে খুব ভালো লাগতো ফুটবলে। আর এখন কি হয়েছে, এখন কিন্তু কেউ আর সেরকম ফুটবল খেলে না, এখন শুধুমাত্র কোচের কাছেই ফুটবল খেলে। এখন এতটা মানে কি বলবো তোমাদেরকে, এতটা চেঞ্জ হয়ে গেছে মানুষ, কি বলবো যে আমি বলো অন্য কারোর কথা কি বলবো, আমি আমার নিজের ছেলেকে একা ছাড়তে ভয় পাই। তো সবার ক্ষেত্রেই তাই, কেউ কারো ছেলেকে যে একা ছাড়বো সেই জিনিসটা না, এখনকার মানুষের মধ্যে সেই জিনিসটা আর নেই। আর আগেই মানুষ ভয় পেয়ে যায় একা ছাড়ার কথা শুনলে, আমি যেমন ভয় পেয়ে যাই কি হবে, কোথায় যাবে, কার কাছে যাবে, কি করবে, মারপিট করবে না তো, কেউ কিছু বলতে আসবে না তো, এটা সবার মধ্যে হয়ে গেছে। কে ঝুট ঝামেলা করবে, কে কি করবে, আগে যে জিনিসটা ছিল না এখন সেই জিনিসটা চলে এসছে। আর এখন ঝুট ঝামেলাটাও অতিরিক্ত বেড়ে গেছে। কেন, এখন সবার বাচ্চারাই লাডলা, যেহেতু সবার কাছে একটা করে বাচ্চা, অতিরিক্ত লাডলা সবাই, যে কিচ্ছু একটু হলেই বাড়িতে এসে নালিশ করবে, আর সেটা নিয়ে গার্জেনদের মধ্যে হয়ে যায় ঝামেলা। এটা বেশ কয়েক বছর ধরে চলে আসছে, যার জন্য এখন এই জিনিসটা না একদম কমে গেছে, যে বন্ধুদের মধ্যে খেলাধুলো, ওই স্কুল যাচ্ছে ওইটুকুনি, প্র্যাকটিস যাচ্ছে ওইটুকুনি, ড্রয়িংয়ে যাচ্ছে ওইটুকুনি, কম্পিউটারে যাচ্ছে ওইটুকুনি ফ্রেন্ড, ব্যাস বাড়ি আসছে যে যার মতন, না কোনো বন্ধুত্ব আছে, না কিছু, না কেউ নক করছে, না কিছু। তবে আমার এই জিনিসটা ভালো লাগে, আর আমি আমার ছেলেকে এই ছাড়টুক দিয়েছি। আমি যখন দেশে ছিলাম, দেশেও সব বাচ্চাদের সাথে আমি বলতাম মন খুলে খেল, কেন আজকে ছোট, আজকে যদি না খেলে বড় হয়ে গেলে তো আর খেলতে পারবে না বলো। এখন আমি কি চাইলে খেলতে পারবো বা পারবো না, তো আমি ওই জন্য ওকে সব ছুট দিয়েছি, যে তোর মন খুলে যা ভালো লাগে কর। এখনও আমি বাইরে আছি বলে নয়, আমাদের বিল্ডিংয়ে যা ছেলে আছে, যা মাঝে সাঝে ভাল লাগছে না, যা গল্প করে আয়, যা খেল। হ্যাঁ, খালি একটা কথাই বোঝায়, কোনো খারাপ অভ্যাসে পড়বি না। তারপরে দেখো নসিব, আমরা যতই বোঝাই বাচ্চাকে, হাজার গন্ডা বুঝাই, কিন্তু যদি নসিব থাকে সেটা তো আমরা অফ করতে পারবো না বলো। খুব ভালো লাগছে জানো তো, দাঁড়িয়ে আছি, খুব ভালো লাগছে। আর কি বলবো, এখন কোনো ব্যাপারই না। আমাদের সময় সাইকেল চালানোটা একটা ব্যাপার ছিল, রেশা এসেছিলো বিকালবেলায়, সেই জিনিসটা এখন নেই, যেহেতু ছোটোবেলা থেকেই বাচ্চারা একদম সাইকেল পেয়ে যায়। আমাদের সময় মানে আমার সবাই পেতো না তা না, তখনও পেতো, কিন্তু আমি পাইনি যেটা বলবো, বা আমার যারা ফ্রেন্ড ছিল তাদের কাছে ছিল না। তো বড় সাইকেল ছিল, সেই বাবার বড় সাইকেল নিয়ে শিখতাম। আমার বাবার কাছে একটা ছোট সোজা হ্যান্ডেল সাইকেল ছিল, তো ওই সাইকেলটাকে রড ধরে ধরে সাইকেল চালানো শিখেছি, অনেকবার পড়েও গেছি গড়ান থেকে। একবার তো জানো, আমাদের একটা গড়ান আছে পাট বলে, সেখান থেকে একদম নাম থেকে ডাইরেক্ট না, পাশে একটা বানক ছিল, মানে জলের ডোবা, একদম জলের ডোবার মধ্যে চলে গেছিলাম। কি হাসি, সবাই হাসছে, আমাকে আর কেউ তুলছে না, আমি তো প্রচণ্ড লেগেছি, মানে অনেকটা দূর থেকে ওটা, মানে এতটা মানে তোমাদেরকে কি বলবো, এতটা হাই না, হাই থেকে ওটা রাউন্ড হয়ে ঘুরে লোতে নামছে। আমি হাই থেকে সিধে, একদম সিধে কিন্তু তোমার ডোবাটা ছিল, আর রাউন্ড হয়ে ডোবার গা দিয়ে আসছে, আমি সিধে একদম ডোবার মধ্যে পড়ে গেছি। তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম, এখনও মনে আছে। আর একবার আমি ওই ডোবাতেই স্নান করতে গিয়ে জলে ডুবে গেছিলাম। আমাদের ওখানে না মানে নিচু এলাকা, তো একটুখানি শান্তিপুরে একটুখানি বৃষ্টি হলেই না জল জমে যায়। তো অতিরিক্ত যখন বর্ষা হতো, এখন তো সেই বর্ষাটা নেই, যদিও আগের সময় তোমরা সবাই জানো প্রচণ্ড বর্ষা হতো, তো অতিরিক্ত বর্ষার সময় কী হতো, জল জমে যেত। আর গেছি একদম ভরা ডুবু একদম ডোবায় গেছি চান করতে, সবাই আশেপাশে মাছ ধরছিলো তাই বেঁচে গেছি। আর তো ছোটো ছিলাম, নিচে তো পা পাচ্ছি না, ব্যাস গেছি ডুবে গেছি, আর অনেকটা জলও খেয়ে নিয়েছি। সবাই মাছ ধরছিল দেখে আমাকে বাঁচিয়েছে, কি বলবো, মরতে মরতে বেঁচে গেছি।
তো যাই হোক, এরকম অনেক ফাড়া আমার উপর দিয়ে গেছে। যখন আমি গাড়ি কিনেছিলাম তোমার 22 সালে, যখন আমার কাছে গাড়ি ছিল ভ্যাসপা, তখনও গাড়ি শুদ্ধ গেলাম একদিন ঢুকে একদম হাইওয়ে মেন হলে, যাই হোক ঢুকে গেলাম একদম। আমাদের রাস্তাটা উঠতেই পাশে একটা ড্রেন ছিল, ড্রেনের মধ্যে একদম গাড়ি সমেত ঢুকে গেলাম। পাটা তো এমনভাবে ঢুকেছে, আর তো গাড়ি আর তুলতে পারিনি, স্টার্ট দিই তো সে আমার পাও বেরোয় না আর গাড়িও ওঠে না। অনেক 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 রকম যাই হোক গেছে, কিন্তু কি বলবো, ছোটোবেলা থেকে গেছে, অনেক রকম ফাড়া গেছে আমার ওপর দিয়ে। আর তারপরে বলো ফ্রেন্ড, তোমরা সবাই কী করছো, কেমন আছো? তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে গেছে। যখন তোমাদের সাথে দেখো কথা বলছিলাম তখন কিন্তু অন্ধকার ভাবটা কিন্তু পুরোটা নামেনি, এখন দেখো অন্ধকার ভাবটা কিন্তু পুরোটাই নেমে এসেছে। আর জাস্ট কিছুক্ষণের মধ্যে কিন্তু অন্ধকার হয়ে আসবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা এখানে শেষ করছি, বাই বাই।